তুমি যদি কিছু হয়ে যাও, তোমার মা বাবা তোমাকে হারাবে। দালালের কোনো কিছু আসবেও না, যাবেও না। জোহরের নামাজ পড়ে মোটামুটি মনে হয় 1 ঘন্টা নাগাদ ঘুমাইছিলাম, গরম অনেক। এর মধ্যে ছোট ভাই কল দিছে আরেক সাদিকের মোবাইলে। কল দিয়ে বলতেছে, ভাই আমি শেষ। তুই শেষ মানে? তারপরে বলল যে আমার ঘরে আগুন লাগছে। ওর সাথে দুপুরেও আমার দেখা হয়েছিল। ওকে আমি বলছিলাম, তুমি সিগারেট খাও, খুব সাবধানে খেও, গরম অনেক, যেখানে সেখানে ফালাইও না। ঘরের ভিতরে গ্যাস ছিল, গ্যাসের চুলা ছিল, সম্ভবত টিস্যু উপরে লাগছে বা কাপড়ের ঘরে ছিল, সেখান থেকে আগুন লেগে পুরা ঘরের সব সামান পুড়ে গেছে। ছোট ভাইয়ের পাও পুড়ে গিয়েছে, হাতও পুড়ে গিয়েছে, চোখের উপরে পুড়ে গেছে সম্ভবত। এখন বিষয়টা হলো, সেই কাজ পারবে না, আর দালাল নিয়ে আসে তাকে এই কাজ দিয়েছে। ছোট ভাই এবং ভাতিজারদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা কম বয়সে বিদেশ এসো না, এবং জেনে শুনে ইসলামের মাধ্যমে তোমরা প্রবাসে আসিও। এখানে তুমি যদি কিছু হয়ে যাও, তোমার মা বাবা তোমাকে হারাবে। দালালের কোনো কিছু আসবেও না, যাবেও না। সবাই সতর্ক হয়ে যান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। খুবই দুঃখের বিষয়। ছেলেটা আসছে সম্ভবত, আমি শুনছি নোয়াখালী থেকে আসছে। নোয়াখালী থেকে আসছে, আসার পরে তার সাথে যেদিন আমার দেখা হয়েছিল, সে 2 দিন খাবার না খাওয়া ছিল। সে আমার বুকে আইসা বলছে, আমি 2 দিন যাবৎ কিছু খাইনি। পরে আমি তো আর রান্না করি নাই, আমি ওরা খেজুর দিছি যে আমি তো এখনও রান্না করি নাই, তুমি খেজুরগুলা খাও, পানিটা খাও। যাই হোক, সবাই খুব সাবধানে আসবেন। বিদেশের মাটিতে অনেক টাকা খরচ করে আসার চেষ্টা করবেন, খুব ভাবনা চিন্তা করে আসবেন। আসলে প্রবাস যতটা শান্তির মনে করে মানুষ, ততটা শান্তির না। এখানে যে যত সফলতা দেখেন, তার তার ততই কাজ করা লাগছে, 1 দিনে 2 দিনে সফল হয়নি। খুবই গরম, খুবই লতুবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। এবং যারা কুয়েত আসতে চাচ্ছেন, খাদেম বিষয়, ফুললি কোনো টাকা লাগে না। খাদেম বিষয় আপনারা আইসেন না, খাদেম বিষয় 5 লাখ 7 লাখ টাকা দিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।